নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। কাল থেকে একটা বিষয় তো বারবারই ঘোরাফেরা করছে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, নীতিশ রানা নাকি শ্রেয়াস আইয়ার কে পরবর্তী ক্যাপ্টেন হবে কেকেআর দলের। গৌতম গম্ভীর কি সত্যিই ক্যাপ্টেন পরিবর্তন করে দেবে, সেই নিয়ে তো অনেক কথা উঠছিল। তো আজকে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল, সেই নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। এবং খুবই একজন দুর্দান্ত উইকেট কিপার ব্যাটসম্যান, যে কিন্তু ধোনির খুবই পছন্দের প্লেয়ার। সেই পছন্দের প্লেয়ারকে কিন্তু এবারে কেকেআর দল তাদের দলে নিতে চলেছে। সেই প্লেয়ারকে নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যানের কথা বলবো, সেই প্লেয়ারকে তোমরা সকলেই চেনো, উর্ভিল প্যাটেল। তো উর্ভিল প্যাটেল কিন্তু রীতিমতন আইপিএলে গুজরাট দলের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু গুজরাট দলের হয়ে একদমই সুযোগ পায়নি। প্লেয়ারটা কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান। আমরা টি-20তে তার দেখে এসেছি ব্যাটিং। তার যদি আমরা টি-20র ব্যাটিংয়ের দিকে তাকাই, 41টা ইনিংসে কিন্তু 155 স্ট্রাইক রেটে 847 রান করেছে। তো ব্যাটের হাতটা খুবই ভালো, এবং এই প্লেয়ারকে খুবই পছন্দ করে মহেন্দ্র সিং ধোনি। ধোনির কিন্তু খুবই একজন পছন্দের প্লেয়ার, এবং ধোনির সঙ্গে বেশ কিছু পরামর্শ নিতে আমরা দেখেছিলাম গত বছরে আইপিএলে উর্ভিল প্যাটেলকে। তো সেই রকম পরামর্শ মেনেই কিন্তু বিধ্বংসী তৈরি হয়ে উঠেছে উর্ভিল প্যাটেল। এবং শোনা যাচ্ছে কেকেআরের ট্রায়ালে কিন্তু রীতিমতন উর্ভিল প্যাটেল এসেছে এবং নজরকাড়া পারফরমেন্সও করেছে। চন্দ্রকান্ত পণ্ডিতের খুবই পছন্দ হয়েছে, গৌতম গম্ভীরও কিন্তু এই প্লেয়ারকে চেয়েছে। অকশনে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু উর্ভিল প্যাটেলকে এবছর কেকেআর দল নিতে চলেছে। তো খুব বেশি টাকা হয়তো খরচা করতে হবে না, কিন্তু পরবর্তী সময় ফিউচার স্টার হয়ে উঠবে এই উর্ভিল প্যাটেল। তো সেক্ষেত্রে কেকেআরের জার্সি গায়ে তোমরা উর্ভিল প্যাটেলকে দেখার জন্য কে কে আগ্রহী রয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে আমরা কথা বলবো কেকেআরের ক্যাপ্টেন। তো নিউজ 18 থেকে দাবি করা হয়েছিল যে কেকেআরের সম্ভবত ক্যাপ্টেন থাকতে পারে নীতিশ রানা, যে কিন্তু গত বছরে ক্যাপ্টেন ছিল। শ্রেয়াস আইয়ার ব্যাক করলেও কিন্তু কাকে ক্যাপ্টেনশিপ দেয়া হবে না। কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল কেকেআরের ক্যাপ্টেনের নাম। তো সেক্ষেত্রে আজকে ভেঙ্কি মহেশ্বর অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এটা সত্যি দুর্ভাগ্যজনক যে শ্রেয়াস চোটের কারণে আইপিএল 2023 মিস করেছিল। আমরা খুবই আনন্দিত যে তিনি ফিরে এসেছেন এবং অধিনায়ক হিসাবে আছেন। অর্থাৎ ক্যাপ্টেন হিসাবে কিন্তু নীতিশ রানা নয়, শ্রেয়াস আইয়ারকেই আমরা ক্যাপ্টেন হিসাবে দেখব। এর সাথে আরও সেখানে জানানো হয়েছে যে চোট কাটিয়ে উঠে যেভাবে কঠোর পরিশ্রম করেছেন এবং দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন, আমরা অত্যন্ত খুশি। আমরা কৃতজ্ঞ যে নীতিশ রানা কিন্তু গত বছরে তার জায়গায় দায়িত্ব নিয়ে দুর্দান্ত কাজ করেছে। তাই নীতিশ রানাকেও কিন্তু নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, সে কিন্তু দলে ভাইস ক্যাপ্টেন হিসাবে থাকবে, এবং এটাতে অত্যন্ত খুশি হয়েছে নীতিশ রানা সে নিজেও। এবং শ্রেয়াস আইয়ার জানিয়েছে, আমি বিশ্বাস করুন আমি গত বছরে দলের সঙ্গে যুক্ত থাকতে পারিনি, আমি নিজেও খুব ব্যাপারটা কষ্ট পেয়েছিলাম, চোটের কারণে আমার অনুপস্থিতি ছিল। কিন্তু নীতিশ, আমার যে দায়িত্বটা সেটা নীতিশ দুর্দান্তভাবে পালন করেছিল, এবং তার প্রশংসা অবশ্যই করতে হয় দলকে যেভাবে পারফরমেন্স করিয়েছিল। আমি খুবই আনন্দিত যে কেকেআর দল সহ অধিনায়ক হিসাবে মনোনীত করেছে নীতিশ রানাকে, এবং নিঃসন্দেহে আমরা দুজন মিলে দলকে খুব ভালো নেতৃত্ব দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি দলে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা হয়ে গেল। গৌতম গম্ভীর কিন্তু ক্যাপ্টেন হিসাবে বেছে নিল অবশ্যই শ্রেয়াস আইয়ারকে। নীতিশ রানাকে কিন্তু ভাইস ক্যাপ্টেনের গুরুদায়িত্বটা দেওয়া হলো। যদি কোনো ম্যাচে শ্রেয়াস না খেলতে পারে কোনো সমস্যার কারণে, সেক্ষেত্রে কিন্তু সেই ম্যাচে ক্যাপ্টেনশিপ হিসাবে আমরা আবারও দেখতে পাবো নীতিশ রানাকে। তো দুজন কিন্তু ফিউচার স্টারকেই ক্যাপ্টেন হিসাবে ভাবলো কেকেআর, এবং এটা কিন্তু সব থেকে বড় খবর। কালকেও তোমাদের জানিয়েছিলাম যে যদি কোনোভাবে ক্যাপ্টেন চেঞ্জ হয় সেটা কিন্তু সমস্যা বাড়তে পারে, তার থেকে ভালো শ্রেয়াসকেই ক্যাপ্টেন রাখা দরকার। তোমরাও সেই বিষয় নিয়ে সবাই তাই বলেছিলে যে শ্রেয়াসকে ক্যাপ্টেন রাখলে তোমরা খুবই খুশি হবে। তো শেষ পর্যন্ত সেই কাজটাই করে নেওয়া হলো। তো এই ভিডিওতে এই অফিসিয়াল আপডেটটা শুনতে পেয়ে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের বলেছিলাম অনেক কিছু বাজারে ঘোরে, কিন্তু অফিসিয়াল কনফার্মেশনের জন্য শেষ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, তাহলে কিন্তু তোমরা আসল জিনিসটা জানতে পারবে। তো আজকের এই আপডেটটা পেয়ে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও।